ইসলাম যা যা হারাম করেছে এগুলোর মধ্যে মানুষের কোনো কল্যাণ নাই। কল্যাণ থাকলে হারাম করতো না, এতটুকু কল্যাণও নাই। অথবা সেখানে কল্যাণও আছে অকল্যাণও আছে, কিন্তু অকল্যাণ বেশি, সেই জন্য হারাম করা হয়েছে। আকল কি বলে? যেখানে কল্যাণও থাকে অকল্যাণও থাকে, অকল্যাণ বেশি, সেটা বৈধ না অবৈধ হওয়া উচিত? বলুন আপনারা। অবৈধ। তাহলে ইসলাম যেগুলো হারাম করেছে দুইটা অবস্থা, একটা হচ্ছে তার মধ্যে কোনো মাসলাহা নাই, কোনো কল্যাণ নাই, আরেকটা হলো কল্যাণ আছে তবে অকল্যাণ অনেক বেশি, এই জন্য হারাম করা হয়েছে। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। মুসল্লিয়ানি কেরাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে শুধুমাত্র তাঁর দাসত্বের বাঁধন ছাড়া সমস্ত দাসত্বের বন্ধন থেকে মুক্ত করে স্বাধীন করে দিয়েছেন, যিনি আমাদেরকে এই সুমহান স্বাধীনতা দান করে সমগ্র সৃষ্টিকুলের ভিতরে অনন্য সম্মাননা দান করেছেন। সেই রবের প্রতি শুকরিয়া আদায় করে একসাথে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশের একটি সাময়িক অর্থাৎ সমকালীন বিষয়কে সামনে রেখে ব্যক্তি স্বাধীনতা নিয়ে আলোচনা করছিলাম এবং ইসলাম ও পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গি থেকে এই স্বাধীনতার বিভিন্ন দিক, বিভিন্ন মাত্রা, এর গুরুত্ব, নীতিমালাগুলো আমরা আলোচনা শুরু করেছিলাম। গত জুমআতে প্রথম পর্ব আলোচিত হয়েছে। আসলে এই পৃথিবীতে প্রত্যেক মানুষের মধ্যেই কিছু স্বপ্ন থাকে, কিছু আশা থাকে, কিছু প্রত্যাশা থাকে। সে জীবনে অনেক কিছু চায়। মানুষের এই চাওয়া পাওয়ার মধ্যে অন্যতম একটি চাওয়া বা প্রত্যাশা হচ্ছে স্বাধীনতা। মানুষ স্বাধীন হয়ে বাঁচতে চায়, স্বাধীনভাবে বাঁচতে চায়। সে কারো গোলাম হয়ে, দাস হয়ে বাঁচতে পছন্দ করে না। আর ইসলাম যেহেতু মানুষের স্বভাবজাত ধর্ম, মানবিক ধর্ম, সেই কারণে ইসলামের শরিয়ত মানুষের এই স্বভাবের চাহিদাকে গুরুত্ব দিয়েছে এবং মানুষকে দিয়েছে স্বাধীনতা। মানুষের ঘাড়ে দাসত্বের জোয়াল জুড়ে দেয়নি, কিংবা হাত পায়ে শিকল বেঁধে দেয়নি। মানুষ শৈশবেও স্বাধীন, যৌবনেও স্বাধীন, বার্ধক্যেও স্বাধীন। কারণ ইসলামী শরিয়ত বা আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা হচ্ছে মানুষের জন্য সামগ্রিক কল্যাণের নিশ্চয়তা, নিরাপত্তার একমাত্র গ্যারান্টি। ইসলামের ভিত্তি হচ্ছে রহমত, আদল এবং কল্যাণ। মানুষের ইহকালীন পরকালীন সামগ্রিক কল্যাণ সাধন করার জন্যেই আল্লাহ পাক ইসলাম দান করেছেন। তবে এই স্বাধীনতার অর্থ আবার এই নয় যে ইসলাম মানুষকে ফুটবলের মতো ছেড়ে দিয়েছে, যে যেমন খুশি সেভাবে নাচবে, অন্যকে নাচাবে। এর অর্থ এই নয়। ইসলামের স্বাধীনতার তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন, আল হুররিয়াতুল হাক্কা দীনুন ইয়াত্তাবিউহু আমালুন সালিহ। সত্যিকার স্বাধীনতা হলো ধর্ম পালন করা। যে ধর্মের সাথে কি থাকবে? নেক আমল থাকবে, ভালো কাজ থাকবে। ওয়া হামলুন নাফসি আলাল মাকারিহি ওয়া তাহাম্মুদুল মাশাক। এবং যেখানে যে কোনো ধরনের
কষ্ট, দুঃখ ও মুলাকাতুল বালা ও শাদাইদ, বিপদ আপদ, যন্ত্রণা, মুসিবত, কঠোরতা, এই সব প্রতিকূলতাকে মানুষের মন সবরের সাথে, ধৈর্যের সাথে এবং আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণের মাধ্যমে মেনে নিতে পারে। তার মানে যেই ব্যক্তি ফানিকে প্রাধান্য দেয় না, বরং ফানির উপরে বাকিকে প্রাধান্য দেয়। স্বাধীনতা হচ্ছে ইসারুল বাকি আদাল ফানি। ফানি হচ্ছে দুনিয়া আর বাকি হচ্ছে পরকাল। যে ব্যক্তি এই পার্থিব জগৎকে পরকালের উপরে প্রাধান্য দিতে পারে, সেই ব্যক্তি মূলত স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারে। আর যে ব্যক্তি পরকালকে ভুলে যায়, পরকালের গুরুত্ব অনুভব করে না, এই পার্থিব জাগতিক চাওয়া পাওয়াই যার কাছে সব কিছুর মানদণ্ড, সেই ব্যক্তি আসলে কখনোই স্বাধীন হতে পারে না। সে হয়তো আত্মপ্রবঞ্চনায় ভোগে। অতএব স্বাধীনতা হলো রিদওয়ান বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হওয়া, রাসূলকে নবী হিসাবে পেয়ে খুশি হওয়া, ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি হওয়া। ওয়া কানাআ বিল মাকসুম, এবং আল্লাহ আমাদের জন্য যা কিছু বন্টন করে দিয়েছেন রিজিক, সেগুলো নিয়ে তুষ্ট থাকা। ওয়াসিকাতুন বিল খালিক ওয়াস্তিমদাদুল আউনি মিনহু, এবং সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাসকে অনড় করে রাখা এবং আল্লাহর কাছ থেকে সাহায্য গ্রহণ করা। অতএব মান যাকা তা'আমাল ঈমান যাকা তা'আমাল হুররিয়া, যে ব্যক্তি ঈমানের স্বাদ পায় সেই ব্যক্তি আসলে স্বাধীনতার স্বাদ পায়। আর যে ব্যক্তি ঈমানের স্বাদ পায় না, সেই ব্যক্তি আসলে স্বাধীনতার স্বাদ পায় না। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দাসত্বের মধ্যেই আমাদের মূলত স্বাধীনতা আছে। মনে হতে পারে যে দাসত্বের মধ্যে আবার স্বাধীনতা কীভাবে থাকে? দাসত্ব হচ্ছে স্বাধীনতাকে হরণ করা। হ্যাঁ, আল্লাহর দাসত্বের মধ্যে স্বাধীনতা আছে, কারণ তারা দাসত্ব সমস্ত দাসত্বের শিকল ভেঙে খান খান করে দেয়। আর আল্লাহর দাসত্ব যারা মেনে নিতে পারে না, আল্লাহর দিন যারা মেনে নিতে পারে না, তারা অসংখ্য অগণিত অজস্র দাসত্বের বাঁধনে আবদ্ধ হয়ে যায় এবং সে চূড়ান্তভাবে পরাজিত হয়ে যায়, পরাধীন হয়ে যায়। আচ্ছা, এজন্য উলামায়ে কেরাম এখানে শেষ কথা বলেছেন, ওয়াল হাসিল আন্নাল হুররিয়া তারাবুত ওয়াসীক বাইনা আফরাদিল মুজতামা ওয়া উসারিহি ওয়া বুয়ুতাতিহি। সত্যিকার স্বাধীনতা হলো সেই স্বাধীনতা যেটা সমাজের সমস্ত নাগরিকদের মধ্যে, পরিবারগুলোর মধ্যে, ঘরগুলোর মধ্যে মানুষে মানুষে গভীর সম্পর্ক সৃষ্টি করে দেয়, যার মাধ্যমে আমরা একজন আর একজনকে বেঁধে রাখতে পারি। কেউ যেন এই বন্ধন থেকে বের হয়ে না যায়, বন্ধন ছিন্ন করে দিতে না পারে। এটি হচ্ছে আসলে স্বাধীনতা। আর এই স্বাধীনতা ব্যক্তিকে ব্যক্তি থেকে, পরিবারকে সমাজ থেকে, সমাজকে পরিবার থেকে, মানুষকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে দেয়, দূর করে দেয়। সেই স্বাধীনতাকে স্বাধীনতা বলা যায় না। এই স্বাধীনতা মূলত ইসলামই আমাদের শিখিয়েছে। কীভাবে শিখিয়েছে? একটা ছোট্ট উদাহরণ বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একজন দাস ছিল। এই ঘটনা রাসূলের নবুয়ত প্রাপ্তির আগের ঘটনা। এই দাসটি ছিল মূলত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার। তাকে গিফট করেছিলেন তারই ভাতিজা হাকিম বিন হিজাম। 400 দিরহাম দিয়ে দাসটি ক্রয় করেছিলেন। অনেক দিন পরে ওই দাসের বাবা এবং চাচা খুঁজে খুঁজে তার সন্ধান পেলেন। অর্থাৎ কিছু লোক হজ করতে গিয়েছিলেন, সেখানে জায়েদকে দেখেছিলেন। ওই দাসের নাম ছিল জায়েদ।
এবং তারা গিয়ে তাদের বাবাদেরকে, চাচাদেরকে সংবাদ দিলেন, বাবাকে চাচাদের সংবাদ দিয়েছিলেন। সেই সংবাদের ভিত্তিতে তারা মক্কায় এসে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তোমার অধীনে যে দাস রয়েছে সেই ছেলেটি আমার ছেলে, আমার নাম হারেসা, ওর নাম জাইদ। আর তোমরা মক্কার মানুষ, তোমরা ভালো মানুষ, আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ তোমরা করো, তোমরা বন্দীদেরকে মুক্ত করো, দাসদেরকে মুক্ত করো। এভাবে প্রশংসা করে বললেন আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও এবং আমি তোমাকে বিনিময় মূল্য দেব, যা তুমি চাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে ডাকলেন এবং জায়েদকে বললেন তুমি কি এই মানুষগুলোকে চিনো? তখন তিনি বলেন হ্যাঁ চিনি, ইনি হচ্ছেন আমার বাবা হারেসা, আর ইনি হচ্ছেন আমার চাচা কাব। তার নাম ছিল কি? কাব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে অপশন দিলেন, তুমি চাইলে তোমার বাবার সাথে চলে যেতে পারো, আমি বিনিময়ে কিছু নেব না, তুমি স্বাধীন। আর যদি তুমি আমার সঙ্গে থাকতে চাও তাহলেও থাকতে পারো, আমি তোমাকে তাড়িয়ে দেব না। কোন যুগের কথা? যেই যুগে মানুষ স্বাধীনতার জন্য স্বপ্ন দেখত, যেই যুগে দাসদের কোনো অধিকার বলতে কিছু ছিল না, দাসদের কোনো মূল্যই যেখানে ছিল না এবং তারা মানুষ কিনা এর স্বীকৃতিও সেখানে অনেক ক্ষেত্রে ছিল না, সেই যুগের কথা বলছি। তখন জায়েদ কি বলেছিলেন? যে মা আনা বিল্লাযী আখতারু আলাইকা আহাদান আনতা মিন্নী বিমাকানিল আবি ওয়াল আম। জায়েদ রাসূলকে বললেন, যদিও তখনও তিনি নবুয়ত পাননি, যে আমি আপনার উপরে কাউকে প্রাধান্য দিয়ে কাউকে পছন্দ করতে পারি না। আপনি আমার বাবার মতো, আপনি আমার চাচার মতো, অর্থাৎ আপনাকেই আমি বেছে নিলাম। সুবহানাল্লাহ। তখন তার বাবা বলেছিলেন, ওই হাকা ইয়া জায়েদ আতাখতারুল উবুদিয়্যা আলাল হুররিয়্যা। জায়েদ ওই হাক, তোমাকে ধিক্কার জানাচ্ছি। নিজের সন্তানকে বাবা বলছেন আতাখতারুল উবুদিয়্যাতা আলাল হুররিয়্যা, তুমি কি উবুদিয়্যা পরাধীনতাকে ইখতিয়ার করছো, প্রাধান্য দিচ্ছ হুররিয়্যা স্বাধীনতার উপরে? কি বলছো তুমি? তখন জায়েদ বলেছিলেন, ইন্নী ক্বাদ রাআইতু মিন হাযার রাজুলি শাইআন মা আনা বিল্লাযী আখতারু আলাইহি আহাদান। আমি এই ব্যক্তির কাছে, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যা পেয়েছি আমি কোথাও তা পাইনি, কোথাও তা দেখিনি। আমি তাকে ছেড়ে যেতে পারবো না, আমি তার উপরে কাউকে প্রাধান্য দিতে পারবো না। অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন যে তোমরা যে স্বাধীনতার কথা বলছো, সেই স্বাধীনতা কি জিনিস আমি তা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে শিখেছি, আমি তা মুহাম্মাদের কাছে পেয়েছি, তোমরা তার স্বাদ পাওনি। আর আমি সেই জন্য মুহাম্মদকে ছেড়ে যাব না। সুবহানাল্লাহ। সন্তান যখন রাসূলের প্রতি এই গভীর শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ করলেন, তখন বাবা মনে সান্ত্বনা পেলেন না, আমার সন্তান তাহলে ভালো মানুষের কাছে আছে, আমার কোনো কষ্টের কারণ নাই। তখন বাবা চাচা খুশি হয়ে চলে গিয়েছিলেন। একটু বিবেচনা করুন স্বাধীনতা কী জিনিস। এবং রাসূল যদি জায়েদের সাথে ওই আচরণ করতেন যে আচরণ ওই যুগের লোকেরা দাসদের সাথে, পরাধীনদের সাথে করত, তাহলে তো জায়েদ বাবাকে পাওয়ার পরে যাওয়ার জন্য পাগল হয়ে যেতেন না। কিন্তু রাসূল তাকে এমন আচরণ দিয়ে মুগ্ধ করে দিয়েছিলেন, তিনি যেতে পারেননি তাকে ছেড়ে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের ইসলামে স্বাধীনতার বহিঃপ্রকাশ, নমুনা, দৃষ্টান্ত। এখন বলতে পারেন তখন তো রাসূল ইসলাম পাননি, রিসালাত পাননি, তাতে কি হয়েছে? তিনি যে নবী হবেন, রসুল হবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত আগে থেকে আছে।
এবং সেভাবেই তো তিনি রসুলকে প্রতিপালন করেছেন, ঠিক না ঠিক? অতএব রাসূলের আদর্শের ভেতরে, চরিত্রের ভেতরে ইসলাম বহির্ভূত বা মানবিক গুণাবলী বহির্ভূত কিছু থাকতে পারে না। আসলে ইসলামকে নিয়ে এত সমস্যা কেন নাস্তিকদের, মোরতাদদের, অমুসলিমদের? কারণ অমুসলিমরা তাদের আদর্শিক আধিপত্য বিস্তার করতে চায় আমাদের উপরে, আর এই ক্ষেত্রে তাদের সামনে প্রধান বাধা হলো ইসলাম। উপনিবেশবাদের যুগে যখন তারা একটার পরে একটা মুসলিম রাষ্ট্র দখল করল, স্বাভাবিকভাবেই প্রত্যেক মানুষ দেশকে ভালোবাসে, মুসলিম হোক অমুসলিম হোক, কেউ চায় না তার দেশ অন্য কেউ দখল করুক, ঠিক না? তাই সবাই উপনিবেশবাদের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে মোটামুটিভাবে সোচ্চার থাকে। কিন্তু যারা আল্লাহকে ভয় করে, ইসলাম মানে, তারা এই দেশপ্রেম এবং দেশ প্রতিরক্ষার বিষয়টিকে অন্যভাবে দেখে, এটাকে ইবাদত মনে করে এবং দেশ রক্ষায় জীবন দেয়াকে শাহাদাত মনে করে। যেই কারণে দেখবেন উপনিবেশবাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, জিহাদ করেছে, তাদের অগ্রভাগে ছিলেন মুসলিম নেতারা। যেমন ধরুন আব্দুল করিম আল খাত্তাবি, তিনি উপনিবেশবাদের বিরুদ্ধে মরক্কোতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। আলজেরিয়ায় যিনি উপনিবেশবাদের বিরুদ্ধে আন্দোলন করে অগ্রণী ছিলেন, তিনি ছিলেন আল আমির আব্দুল কাদের আল জাজাইরি। লিবিয়ায় কে ছিলেন? ওমর আল মুখতার, ঠিক না? তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। সুদানে ছিলেন আল মাহাদি। এবং এই ভারতবর্ষে দেখুন 100 বছর ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করেছে কারা? মুসলমানরা। করে নাই? 100 বছর সময় লেগেছে ইংরেজদের গোটা ভারতবর্ষ দখল করতে। অতএব তারা ভালো করে জানে যে মুসলমানদেরকে দমন করতে পারলে, তাদের ধর্মটাকে উৎখাত করতে পারলে আমাদের সামনে দাঁড়াবার মতো আর কেউ তেমন থাকবে না। কেন ওই লোকগুলোর মধ্যে যদি ধর্মীয় চেতনা না থাকতো, তাহলে তারা কি বলতেন জানেন? তারা ওই কথাটি বলতেন যেই কথাটি বলেছিলেন মূসা আলাইহিস সালামের উম্মত, অকৃতজ্ঞ বনি ইসরায়েল জাতি, যাদেরকে আল্লাহ পাক যুদ্ধ করার জন্য আদেশ করেছিলেন, বাইতুল মুকাদ্দাসে ঢুকতে আদেশ করেছিলেন, কিন্তু তারা কি বলেছিল? লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদি, যে না, আমরা আজকে যেতে পারবো না, ওখানে জালুত, ওখানে তার যে বাহিনী আছে, এদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবো না, আমাদের ক্ষমতা নাই, আমরা পারবো না। অথচ আল্লাহ ওয়াদা করেছেন আমি বিজয় দেব, তোমরা যাও। তারপরেও তারা ঢুকতে পারে নাই। এভাবে তো আমরাও বলতাম, আমাদের ওলামা ইকরাম বলতেন, এই ভারতবর্ষে যারা ওলামা ইকরাম নেতৃত্ব দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে, তারা তো বলতে পারতেন লা তাকাতা লানাল ইয়াউম, আমাদের ক্ষমতা নাই। এটা তারা বলেন নাই, বরং তাদের বিশ্বাস ছিল কার উপরে? আল্লাহর উপরে। ঈমান ছিল তার উপরে, আদর্শিক ক্ষমতা ছিল, আদর্শিক অনরতা ছিল। এই উপনিবেশবাদীরা ইসলামকে মূলোৎপাটিত করার জন্য সমস্ত শক্তি তারা প্রয়োগ করে, বিভিন্নভাবে করে। যেমন তাদের একটা কৌশল হলো ইসলামের ব্যাপারে মুসলমানদের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দেওয়া, বিভিন্ন বিধানের ব্যাপারে তাশকিক, সন্দেহ সংশয় সৃষ্টি করে দেওয়া। আরেকটা হলো বিভিন্ন কৌশলে মুসলমানদের মধ্যে ধর্মের প্রতি গুরুত্বটা কমিয়ে দেওয়া। 3 নম্বর, ধর্মকে তাদের জীবন থেকে বিদায় করে দেওয়া, শুধুমাত্র সীমাবদ্ধ পরিসরে বন্দি করে দেওয়া, মসজিদের চাল দেয়ালের ভেতরে, কিংবা নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে আরকান ইসলাম, এর মধ্যে, এর বাহিরে ইসলামের কোনো অংশ নাই, এটা তাদেরকে বোঝানো। অথবা মুসলমানদেরকে সন্ত্রাসী এবং জঙ্গিবাদে আখ্যায়িত করে অপবাদ চাপিয়ে দেওয়া, এই কাজ তারা করেছে। এজন্য ইসলামের ব্যাপারে তারা খুবই অসহনশীল, খুবই অসহিষ্ণু। তারা প্রথম পদক্ষেপে কী করলো?
প্রথম পদক্ষেপে তারা ওসমানী খিলাফতকে ধ্বংস করে দিল, খিলাফত ব্যবস্থাকে তছনছ করে দিল। দ্বিতীয় পদক্ষেপে তারা বিশেষ করে আরব দেশগুলোকে দখল করল। তৃতীয় পদক্ষেপে আরব দেশগুলো ভেঙে ভেঙে খান খান করে দিল, চুরমার করে দিল, এবং প্যালেস্টাইনকে ইহুদিদের জন্য আবাসন হিসাবে ঘোষণা করল। পদক্ষেপে তারা আরবদের মধ্যেই পারস্পরিক ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বাঁধিয়ে দিল। পঞ্চম পদক্ষেপে তারা মুসলমানদের সাকাফা, কালচার, সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন করতে সক্ষম হলো। এরপর আরও অনেক আসবে, হয়তো সামনে মানুষেরা দেখবে। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থা এখন কি না, ইসলাম নাই। যেই মানুষগুলো আজকে নারী বিষয়ে প্রতিবেদন দিয়েছে তারা তো মুসলমানদের সন্তান, ঠিক না? কিন্তু চিন্তে চেতনে কি ইসলাম আছে? কিছুই নাই। যাই হোক, আমরা গত জুমাতে যেখানে দাঁড়িয়েছিলাম সেটি ছিল ইসলাম যে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে তার কিছু দিক আমরা আলোচনা শুরু করেছিলাম। শেষ পর্যায়ে এসে একটি পয়েন্ট বলেছিলাম, বিশ্বাসের স্বাধীনতা, আকীদার স্বাধীনতা। দ্বিতীয় দেখুন, আল হুররিয়া ফিল ইকতিসাদি ওয়াত তিজারা, ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইসলাম আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে রাসূল তুমি তাদের সম্পদ থেকে সদাকা নাও। আমওয়ালিহিম, তাহলে এখানে বলা হয়েছে তাদের মাল, তারা মানে মুসলমান, তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করো। এই আয়াতের মধ্যে কি ব্যক্তি মালিকানার স্বীকৃতি আছে নাকি নাই? ব্যক্তি মালিকানার স্বীকৃতি আছে। তাহলে সম্পদের একটা মালিকানা, এক প্রকার মালিকানা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যদিও আসল মালিক কে? ও আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেখান থেকে ব্যয় করো। তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্য করার জন্যে কি লাগে? ব্যক্তি মালিকানা লাগবে, এটা ইসলাম দিয়েছে। এমনকি এই অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে মূল অবস্থাটা হলো হালাল। এজন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আল আসলু ফিল উকুদি ওয়াল মুআমালাত আস-সিহহা হাত্তা ইয়াকুম আদ-দালিল আলা আল বুতলান ওয়াত তাহরিম। যতক্ষণ পর্যন্ত আর্থিক মুআমালাতের ক্ষেত্রে, অর্থনৈতিক কন্ট্রাক্টস, চুক্তি, এইসব ক্ষেত্রে হারাম এবং বাতিল হওয়ার মর্মে কোনো দলিল না পাওয়া যাবে, ততক্ষণ এই সব মুআমালাত, সব চুক্তি বৈধ। তাহলে আর্থিক ক্ষেত্রে মূল অবস্থাটা হলো বৈধতা। আপনি যেমন খুশি তেমন ব্যবসা করেন, যেমন খুশি তেমন চুক্তি করেন, কিন্তু শর্ত হলো একটাই, যে শরিয়াতে এমন কোনো দলিল থাকবে না যেটা দ্বারা এটা হারাম সাব্যস্ত হয়। হারাম না হলে আপনি এর বাহিরে স্বাধীনতার সাথে কাজ করতে পারবেন। অর্থাৎ এখানে বৈধতা হচ্ছে মূল। তা হালালের জন্য দলিল খুঁজতে হবে না, হারামের জন্য দলিল খুঁজতে হবে। আর নামাজের ক্ষেত্রে মূল অবস্থা হলো হারাম, এখানে হালাল হওয়ার জন্য দলিল খুঁজতে হবে। অর্থাৎ আপনি চাইলে একটা সিজদা বেশি করতে পারবেন না, চাইলে একটা রুকু বানাতে পারবেন না, এখানে মূল অবস্থাটা হারাম। যতক্ষণ শরীয়তের বিধান দ্বারা ইবাদত সাব্যস্ত না হবে ততক্ষণ আপনি বাড়াতেও পারবেন না, কমাতেও। এখানে হলো মূল অবস্থা হারাম। আর লেনদেনের ক্ষেত্রে মূল অবস্থা কি? হালাল। হারামের দলিল না পাওয়া পর্যন্ত। এটা থেকে বোঝা যায় ইসলাম অর্থনৈতিক কর্মকাণ্ডে কী দিয়েছে? আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। অর্থাৎ ক্রয় বিক্রয় করা, ইজারা, বন্ধক, ওসিয়া, যত ধরনের কর্মকাণ্ড আছে আপনি স্বাধীনভাবে করতে পারবেন। ইসলাম আপনাকে বাধা দিতে আসবে না। এমনকি বাজার মূল্য, দ্রব্য পণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়াটাও ইসলামে প্রাথমিকভাবে জায়েজ নাই। এটা বাজারের গতিবিধির উপর
নির্ভর করবে, আল্লাহ মূল্য নির্ধারণ করে দিবেন। রাসূলকে বলা হয়েছিল দাম বেড়ে গেছে, আপনি মূল্য কমিয়ে দিন। রাসূল কারীম বলেন, আমি কমাবার কে, দাম নির্ধারণ করেন কে? ইন্নামাল মুসাইর হুয়াল্লাহ, তিনি হলেন মুসাইর, তিনি সের, দাম নির্ধারণ করে দেন। এটা হলো স্বাভাবিক অবস্থা। তবে বিশেষ বিশেষ অবস্থায় দাম নির্ধারণ করার কি আছে, অনুমতি আছে বিশেষ বিশেষ কারণে, কিন্তু স্বাভাবিক অবস্থায় দাম নির্ধারণ করে দেওয়ার সিস্টেম ইসলামে নাই। এটা স্বাধীনভাবে তারা কি করবে, বেচা কিনা করবে, ক্রয় বিক্রয় করবে। কারণ রাষ্ট্র তো শুধু ক্রেতাদের স্বার্থ দেখলে হবে না, বিক্রেতার স্বার্থও দেখতে হবে, ঠিক না? দুই পক্ষের স্বার্থ নিয়েই তাকে ভাবতে হয়। সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাব তিনি বলতেন, মা মিন মাকানিন আহাব্বা ইলাইয়া আন ইয়াতিয়ানি ফীহি আজালি বা'দাল জিহাদি ফী সাবিলিল্লাহ ইল্লা আন আকুনা ফী তিজারাতিন আবিউ ওয়া আশতারি। আল্লাহর পথে জিহাদের পরে, মানে জিহাদের ময়দানে মৃত্যুবরণ করার আকাঙ্ক্ষা, এটা সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, এটা সবচেয়ে বড় সম্মান। এই সম্মানের পরে, এই আকাঙ্ক্ষার পরে আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো আমি যেন মানে এমন একটা জায়গায় মারা যাই যেখানে আমি ক্রয় বিক্রয় করছি, ব্যবসা বাণিজ্য করছি, আমি যেন ব্যবসা বাণিজ্য করা অবস্থায় মারা যাই। এই আকাঙ্ক্ষাটা জিহাদের ময়দানে মৃত্যুর আকাঙ্ক্ষার পরবর্তী আকাঙ্ক্ষা আমার। এটা কি বোঝা গেল? ইসলামে ক্রয় বিক্রয়ের স্বাধীনতাই দেওয়া হয় নাই, বরং এটাকে অনেক ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আসুন আরেকটা হচ্ছে আপনার হরিয়াতুল আমাল আল মেহনা, শ্রমের অধিকার। এবং আপনার যে কোনো পেশা আপনি গ্রহণ করতে চান, আপনার যোগ্যতা অনুপাতে সেটা গ্রহণ করার অধিকার আপনার আছে। এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আপনার জন্য একটা উপযুক্ত কাজের ব্যবস্থা করে দেওয়া, এটা আপনার অধিকার। এই যে শ্রমিকের অধিকার, শ্রমের অধিকার, চাকরি করার অধিকার, কর্মসংস্থান পাওয়ার অধিকার রাষ্ট্রের কাছে, এটা পাশ্চাত্য পৃথিবী কখন জেনেছে, কখন শিখেছে? এটা বিংশ শতাব্দীর মাঝামাঝি এসে তারা শিখেছে। দেখুন, এটা প্রথম এই ব্যাপারে কথা বলেছে ফ্রান্সের সংবিধান, যেটা প্রকাশিত হয়েছিল 1946 সালে। 1946 সালে ফ্রান্সের সংবিধানে বলা হয়েছে যে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রত্যেক নাগরিকের জন্য শ্রমের অধিকার নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিক যেন একটা ওজিফা, একটা চাকরি পেতে পারে এরকম তাকে ব্যবস্থা করে দেওয়া, এটা রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্বের কথা তারা প্রথম বুঝলো 46 সালে। এরপরে 1948 সালে জাতিসংঘ যে মানবাধিকার সনদ ঘোষণা দিয়েছিল, সেই মানবাধিকার সনদের 23 নম্বর অনুচ্ছেদে বলা, 23 নম্বর অনুচ্ছেদে এই কথাটিও ছিল যে লিকুল্লি ইনসান হাক্কুল আমাল ওয়া হুররিয়াতু ইখতিয়ারে, প্রত্যেক মানুষের শ্রমের অধিকার আছে এবং সে তার শ্রমটা সে গ্রহণ করতে পারে, চয়েস করতে পারবে। তো যেটা তারা শিখলো বিংশ শতাব্দীতে এসে, ইসলাম সেই অধিকার দিয়েছে কত বছর আগে? 1500 বছর। কিভাবে দিয়েছে? ইসলামে কোরআন হাদিসের মধ্যে এভাবে শ্রমের ব্যাপারে উল্লেখ করা হয়, যার সারাংশ হলো আন্নাল আমাল ওয়াজিব আলাল ফরদ। এটা শুধু অধিকার নয়, এটা শুধু স্বাধীনতার বিষয় নয়, বরং রাষ্ট্রের অন্তর্ভুক্ত প্রত্যেক নাগরিক যারা শ্রম করতে সক্ষমতা রাখেন তাদের উপরে শ্রম করা ফরজ। শ্রম করা কি? ফরজ। এবং শ্রমকে শুধু শ্রমের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয় নাই, বরং শ্রমকে উল্লেখ করা হয়েছে, গণ্য করা হয়েছে ইবাদাতের অন্যতম উপাদান। শ্রমটা হচ্ছে কি? ইবাদাত। শ্রম কি? ইবাদাত। 2 নম্বর, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাওফিরু ফুরাসিল আমাল, প্রত্যেক নাগরিকের জন্য কর্মসংস্থান, কাজের সুযোগ সৃষ্টি করে দেয়া। যার প্রমাণ রাসূল কারীমের কাছে যেই ব্যক্তি ভিক্ষা করতে এসেছিল, রাসূল তাকে ভিক্ষা না দিয়ে বরং তাকে শ্রম এর সংস্থান করে দিয়েছিলেন, দেন নাই? দিয়েছিলেন। এবং সেই ব্যক্তি সেই শ্রমটাকে গ্রহণ করে নিয়েছিল এবং তাতে তার কল্যাণ হয়েছিল। 3 নম্বর, শ্রমিকের যে অধিকারগুলো রয়েছে ন্যায্য মজুরি সহ, সেই অধিকারগুলোর কথা ইসলামে সুস্পষ্টভাবে উল্লেখ করে দেয়া হয়েছে। যেহেতু সময় কম আমি ব্যাখ্যা করতে পারছি না। এরপরে এই অধিকারের ব্যক্তি স্বাধীনতার আরেকটি দিক হচ্ছে হুররিয়াতুল মাসকানি ওয়াল মাওয়া। মাসকান মানে বাড়িঘর, মাওয়া মানে যেখানে মানুষ আশ্রয় নেয়, অর্থাৎ আপনার যেখানে খুশি সেখানে আপনি বাড়ি করতে পারেন, ঘর করতে পারেন,
ঠিক না? আপনার মালিকানাধীন জায়গায় ইসলামী বারণ করেছে না তোমাকে এই এই চীনের ঘরই করতে হবে, বিল্ডিং করতে পারবে না। ইসলাম আপনাকে এখানে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় করতে পারেন, বাড়ি ঘর করতে পারেন এবং আপনার ঘরের মধ্যে আপনার বাড়ির মধ্যে আপনি স্বাধীনভাবে বসবাস করতে পারবেন। এখানে কেউ আপনাকে ডিস্টার্ব করতে আসতে পারবে না। রব্বুল আলামিন কি বলেছেন এই ব্যাপারে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যে তোমরা ঈমানদারগণ কেউ কারো ঘরের মধ্যে অনুমতি না নিয়ে সালাম না দিয়ে ঢুকতে পারবে না। যালিকুম খায়রুল লাকুম, এর মধ্যে তোমাদের কল্যাণ আছে। লাআল্লাকুম তাযাক্কারুন, হয়তো তোমরা শিখবে। তার মানে ব্যক্তি স্বাধীনতার মানে আর একজনের ঘরের মধ্যে যে কোনো সময় দেওয়া যাবে না, কারণ সেই ব্যক্তি তার ঘরের মধ্যে স্বাধীন, ঠিক না বেঠিক? অন্য হাদিসে বলা হয়েছে মানিত্তালা ফি দারি কাউমিন বিগাইরি ইযনিহিম, যদি কেউ যদি অন্য কারো ঘরের মধ্যে গিয়ে বা অন্য কারো ঘরের কোনো বিষয়ে আপনার জানার চেষ্টা করে, ফাফাকাউ আইনাহু, অনেক সময় হয় না, অনেক লোকের হয়তো জানালায় ফুটা আছে বা বেড়ার মধ্যে ফুটা আছে, কিছু লোক কী করে ওই ফুটা দিয়ে উকি মারে, আছে না? ঘরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, কি কথা স্বামী স্ত্রীর হচ্ছে, এগুলো সে জানার চেষ্টা করে। রাসূল কারীম বলেছেন এটা যদি কেউ জানার চেষ্টা করে তাদের অনুমতি ছাড়া, ওই ঘরের লোকদের অনুমতি ছাড়া, এরপরে ওই ঘরের মালিক, ওই বাড়ির মালিক যদি এই লোকের চোখ উঠিয়ে দেয়, ফাকাদ হুদিরাত আইনু, তাহলে ওই বাড়ির মালিকের উপরে কোনো জরিমানা করা হবে না। চোখ উঠিয়ে দেওয়া তার জন্য কি আছে? জায়েজ আছে। তার মানে আপনি আপনার বলের মধ্যে কি স্বাধীনভাবে জীবনযাপন করবেন। ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করতে পারবে না। আল্লাহ পাক বলছেন আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, আল্লাহ তোমাদের জন্য তোমাদের বুয়ুত, তোমাদের ঘর বাড়িকে করেছেন শান্তির জায়গা। এখানে এসে তোমরা শান্তি পাবে, আনন্দ পাবে, প্রশান্তি অর্জন করবে। অতএব কারো প্রশান্তির বলের মধ্যে ঢুকে অশান্তি সৃষ্টি করার অধিকার আমাদের নাই। এভাবে অসংখ্য দিক রয়েছে। হুররিয়াতুত তাআল্লুমি ওয়াত তা'লিম, শিক্ষা লাভের স্বাধীনতা, অর্থাৎ যে কোনো ব্যক্তি শিক্ষা লাভ করতে পারবে, এটা তার স্বাধীনতা। যে কোনো শিক্ষা, যে কোনো শর্ত হলো ওই শিক্ষাটা কল্যাণকর হতে হবে। ইসলামের সংবিধানের প্রথম কথাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। শিক্ষার কথা বলা হয়েছে, যে শিক্ষা আল্লাহর সাথে মানুষকে সংযুক্ত করে দিবে, যে শিক্ষা মানুষকে মানুষের সাথে সংযুক্ত করে রাখবে। কোরআনের মধ্যে অনেক সূরা পাবেন যে সূরা শুরু হয়েছে কসম দিয়ে। কে দিয়ে? ওয়াল আসরি, আছে না? ওয়াস সামাই যাতিল বুরুজ, সব কসম দিয়ে শুরু হয়েছে। এই কসম দিয়ে যত আয়াত, যত সূরা আল্লাহ শুরু করেছেন, প্রথম সূরা যেই সূরা আল্লাহ কসম দিয়ে শুরু করেছেন সেই সূরার নাম সূরাতুল কালাম। ওয়াল নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলছেন নুন ওয়াল কালাম, কলমের কসম। কিসের কসম? কারণ কলমের গুরুত্ব, কলম সম্পৃক্ত জ্ঞানের সাথে, এলেমের সাথে, লেখাপড়ার সাথে। অতএব এর মাধ্যমে কলমের কসমের মাধ্যমে জ্ঞানের গুরুত্ব বোঝানো হয়েছে, জ্ঞানের সম্মান বোঝানো হয়েছে, এবং জ্ঞান মানুষের ভেতরের মনোজাগতিক উন্নতি ইত্যাদির ব্যাপারে যে ভূমিকা, এটা বোঝানো হয়েছে। এমনকি রাসূল নিজেই বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমাকে শিক্ষক বানিয়ে পাঠানো হয়েছে, আমি হলাম শিক্ষক। সুবহানাল্লাহ, রাসূল তো শিক্ষা দিতে এসেছিলেন। অতএব শিক্ষার স্বাধীনতা ইসলামের চেয়ে বেশি কেউ দিতে পারবে না। এবং এই স্বাধীনতা শুধু পুরুষদের জন্য নয়, নারীদের জন্যও। রাসূলের কাছে নারীরাও শিখতেন, পুরুষরাও শিখতেন। যখন তারা দেখলেন পুরুষদের সাথে পেরে উঠছেন না, তারা বেশি সুযোগ নিয়ে নিচ্ছে, তখন নারীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য আলাদা দিন, আলাদা সময়, আলাদা শিডিউল নির্ধারণ করে দিন। তাই করেছিলেন। এজন্য আমাদের মা আয়েশা বলতেন নি'মান নিসাউ নিসাউ আল আনসার, আনসারীদের নারীরা সবচেয়ে শ্রেষ্ঠ নারী, সবচেয়ে ভালো নারী। লাম ইয়ামনাহুন্না হায়াউহুন্না আন ইয়াতাফাক্কাহানা ফিদ্দীন, লাম ইয়ামনাহুন্নাল হায়াউ আন ইয়াতাফাক্কাহানা ফিদ্দীন। তারা দিন শেখার ব্যাপারে, জ্ঞানের ব্যাপারে এত সিরিয়াস ছিলেন যে লজ্জা তাদেরকে জ্ঞান শিখতে বাধা
দেয়নি। অনেক সময় এমন হয় যে লজ্জাশীলতার কারণে অনেকে শিখতে পারে না, বেশি লজ্জা, ঠিক না? কিন্তু তারা জ্ঞান অর্জনের ক্ষেত্রে খুবই সিরিয়াস ছিলেন। সুবহানাল্লাহ। যাই হোক, উমর ইবনে খাত্তাব তিনি গ্রামে গ্রামে লোক পাঠাতেন যাতে করে প্রত্যেকটা মানুষ শিক্ষা অর্জন করতে পারে। এমনকি তিনি সরেজমিনে গিয়ে পরীক্ষা নিতেন যে তারা ঠিক শিখছে কিনা, পড়ছে কিনা। একদিন তিনি মদিনায় এক বেদুইনকে পেলেন, গ্রামের লোক। তো জিজ্ঞেস করলেন, হাল তারিফুল কিরাআ, তুমি কি পড়তে পারো? লোকটি বলল, নাম, আমি পড়তে পারি। উমর বললেন, ইকরা উম্মাল কিতাব, তাহলে এটা পড়ো তো, উম্মাল কিতাবটা পড়ো। উম্মাল কিতাব মানে কিতাবের মা, মানে সূরাতুল ফাতিহা। কিতাবের মা মানে কোরআনের মা, তার নাম সূরাতুল। ওই লোকটি বলল, লা উহসিনুল বানাত ফাকাইফাল বানাত মানে মেয়ে, মানে মা। আমি মেয়ে দেখেছি না, তা মাকে কীভাবে চিনব? তার মানে আসলে আমি পড়তে পারি না, মিথ্যে কথা বলেছিল। বুঝতে পেরেছেন? উমর তখন দরাবাহুল ফারুক, সেই লোকটিকে মিথ্যে কথা বলার জন্য প্রহার করেছিলেন এবং তাকে মক্তবে পাঠিয়ে দিয়েছিলেন যে গিয়ে লেখাপড়া শিখে এসো, এবং সে শিখতে বাধ্য হয়েছিল, সেখানে গিয়ে লেখাপড়া করে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক নাগরিক শিখতে পারে, জ্ঞান অর্জন করতে পারে, এক্ষেত্রে কোনো কি ছিল না, বাধা ছিল না, বরং উৎসাহিত করতেন, বাধ্য করা হতো না। এরপরে আসুন, আমরা বাঁচার জন্য খাই, পোশাক আদি পরি, ঘুমাই, ঠিক না? যে ব্যক্তিগত কিছু বিষয় আছে, এই ক্ষেত্রেও তো আমরা স্বাধীন। দেখুন, চেয়ে দেখুন, এখানে আমরা সবাই কত রঙের পোশাক পরেছি, স্বাধীনতা আছে না? কত ঢঙ্গের পোশাক পরেছি, স্বাধীনতা আছে না? খেতে বসলে কত ব্যঞ্জনা খাই, স্বাধীনতা আছে নাকি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে? সুবহানাল্লাহ। আবার আপনি দিনে ঘুমান, রাতে ঘুমান, নিষেধ করা আছে? ঘুমান, ঘুমের স্বাধীনতা নাই, খাবার স্বাধীনতা নাই, পোশাকের স্বাধীনতা নাই, সব স্বাধীনতা আছে। এজন্য রাসূল আল্লাহ পাক বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন তোমরা নামাজ পড়তে যাবে, মসজিদে যাবে, তখন তোমাদের জিনাত গ্রহণ করো। জিনা মানে সৌন্দর্য, মানে সুন্দর পোশাক পরে নামাজ পড়তে আসো। সুবহানাল্লাহ। যে আল্লাহ সৌন্দর্যকে মহব্বত করেন, পছন্দ করেন। আপনার আমার এই সুন্দর পোশাকগুলো কার জন্য হওয়া উচিত? কিন্তু উল্টা হয়ে গেছে। নামাজে গেলে অনেক মানুষ পুরান পোশাক নিয়ে যায়, কারণ নতুন পোশাক পরলে ইস্তারির ভাঁজ ভেঙে যাবে, আবার ইস্তারি করতে দিতে হবে। আর কোথাও বিয়ে সাথে দিতে গেলে ঠিক আছে, আপনি বাহিরেও সুন্দর পোশাক পরে যাবেন, কিন্তু আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, মহান রব্বুল আলামিনের সামনে, তখন সুন্দর পোশাকে দাঁড়ানো উচিত না? আল্লাহ বলেছেন, তোমরা নামাজ পড়তে আসলে সৌন্দর্য ধারণ করে আসো। সুবহানাল্লাহ। ওয়া কুলু ওয়াশরাবু, খাও, পান করো, যেমন খুশি তেমন খাও, যেমন খুশি তেমন পান করো। ওয়ালা তুসরিফু, তবে অপচয় করবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারীকে পছন্দ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে, গবেষকরা বলেছেন এই একটি আয়াতের মধ্যে চিকিৎসা বিজ্ঞানের অর্ধেক এসে গেছে। মানে মানুষের যে অসুস্থতা হয়, অসুখ হয়, এর অর্ধেক কারণ তার পেট, তার খাওয়া দাওয়ায় অনিয়ম, বা অতিমাত্রিক ভোজন করা, পরিমিতি ভাব বর্জন করার কারণে অর্ধেক রোগ হয়। আর একটি আয়াত মেনে চলতে পারলে অর্ধেক রোগ থেকে এমনি সে বেঁচে যাবে। তাহলে চিকিৎসা বিজ্ঞানের অর্ধেক কথা হচ্ছে, খাও, পান করো, তবে অপচয় করো না। অন্য আয়াতে বলা হয়েছে, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক পাঠিয়েছি। কি পাঠিয়েছি? পোশাক পাঠিয়েছি। কেন? যাতে করে পোশাক দিয়ে তোমরা তোমাদের আওরাত, লজ্জাস্থানকে আবৃত করতে পারো এবং তোমাদের সৌন্দর্য বর্ধন করতে পারো। তাহলে পোশাকের মুখ্য উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে আওরাতকে ঢেকে রাখা, সতর ঢেকে রাখা,
আরেকটি হলো সৌন্দর্যকে বর্ধন করা। এরপরে বলছেন ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর, তবে শ্রেষ্ঠ পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক মানে কি? যেই পোশাকের মধ্যে অহংকার নেই, যেই পোশাকের মধ্যে হিংসা নাই, যেই পোশাক সতর ঢাকে, ঠিক না? যেই পোশাক তাকওয়া পরিপন্থী নয়, যেই পোশাক আপনার তাকওয়ার উপরে চলতে সাহায্য করে। যেমন সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই তো ভালো পোশাক পরতে পছন্দ করি, ভালো জুতা পরতে পছন্দ করি, এগুলো অহংকারের মধ্যে ধরা হবে? বললেন না, অহংকার হচ্ছে দুইটা জিনিস, গামতুন্নাস ও বাতারুল হক্কি, অর্থাৎ সত্যকে জেনে শুনে অস্বীকার করা এবং কি করা, অন্যকে ছোট মনে করা, এটা হলো অহংকার। অন্যথায় ভালো পোশাক পরার মধ্যে কোনো অহংকার নাই। অহংকার ওই দুটো জিনিস থাকলে অহংকারী বলে গণ্য হবে। সুবহানাল্লাহ বলবো না? ইবনু আব্বাস বলতেন, কুল মা শি'তা, তোমার যা খুশি তাই খাও, ওয়ালবাস মা শি'তা, যেমন খুশি তেমন পোশাক পরো, মা আখতাআতকা ইসনাতান, যদি দুইটা জিনিস থেকে বাঁচতে পারো, এক নম্বর ইসরাফ অপচয়, দুই নম্বর মাখিলা অহংকার। অহংকার আর অপচয় থেকে বাঁচতে পারলে যেমন খুশি তেমন খাও, যেমন খুশি তেমন পোশাক পরো, মানে এখানে স্বাধীনতাটা বোঝানো হয়েছে। এরপরে আমরা যখন স্বাধীনতার নীতিমালাগুলো বলবো তখন আরও কিছু কথা স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমরা আসি নীতিমালার ক্ষেত্রে, তবে তার আগে এখানে কিছু কথা আছে। আমরা বললাম ইসলাম খাওয়া দাওয়ায় স্বাধীনতা দিয়েছে, তারপরে ঘুমে স্বাধীনতা দিয়েছে। এখানে পাশ্চাত্যের লোকেরা একটু আপত্তি করে, তারা বলে তোমরা তো স্বাধীনতার কথা বলছো, কিন্তু ইসলাম তো আসলে স্বাধীনতা দেয়নি। ইসলাম তোমাদেরকে একেবারে বন্দি করে রেখেছে। কিভাবে বন্দি করে রেখেছে? ইসলাম তোমাদেরকে বলেছে খাওয়া দাওয়া করতে হবে ডান হাত দিয়ে, ঠিক না? এখানে পরাধীনতা। লেবাস পোশাক পরবে কিন্তু টাকের নিচে পড়তে পারবে না, এখানেও পরাধীনতা। ছেলেরা স্বর্ণ পড়তে পারবে না, সিল্ক পড়তে পারবে না, এখানেও পরাধীনতা। আছে নাকি নাই? আবার দাড়ি রাখতে হবে, দাড়ি কাটতে পারবে না, এই আর এক পরাধীনতা। আবার প্রস্রাব পায়খানা করলে ইস্তেঞ্জা করতে হবে, এটা আর এক পরাধীনতা। আছে নাকি নাই? দেখেছো তোমাদের ইসলাম কতভাবে পরাধীন করে রেখেছে। এর জবাব কি? এর একটা জবাব হলো, আসলে মানুষ তার দৈনন্দিন জীবনে যে অভ্যাসগত বিষয়গুলো আছে, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ পরিধান করা, এগুলোর ক্ষেত্রে কি মানুষ আসলে 100% নিরঙ্কুশ স্বাধীনতা ভোগ করে? না, করে না। কেউ আসলে স্বাধীন না। কিভাবে স্বাধীন না? দেখুন, কেউ খায় হাত দিয়ে, উদাহরণ দিচ্ছি, কেউ খায় চামিচ দিয়ে, কেউ খায় কাঁটা চামিচ দিয়ে, আর জাপানিরা খায় কি দিয়ে? স্টিক দিয়ে খায়। এই যে খাওয়ার ধরন, আচ্ছা, কেউ পরে শার্ট, কেউ পরে পাঞ্জাবি, কেউ পরে আবার জুব্বা আমার মতো, এখানে পার্থক্য আছে না? আচ্ছা, এই যে মানুষের খাওয়া দাওয়ার আচরণগত পার্থক্য, এই পার্থক্যটা আসলে কোথা থেকে আসে? এই পার্থক্যটার কারণ তার পরিবেশ। সে যেই পরিবেশে বড় হয়, ওই পরিবেশ দ্বারা সে প্রভাবিত হয়, ঠিক না? একটা হাঁসের বাচ্চা যখন মাকে দেখে মানুষকে ছাড়িয়ে অন্যদিকে যায়, সে কুটকুট করে শামুক খায়, সে শিখে গেল। ব্যাস, বাচ্চা যখন তাকে মা স্টিক দিয়ে খায়, সে খাওয়া শিখে গেল। কিন্তু আপনি আমি কিন্তু স্টিক দিয়ে খেতে পারবো না। পারবো? অভ্যাস লাগবে। আবার যারা চামিচ দিয়ে খায়, তারা হাত দিয়ে খেতে পারে না। মিশরিরা কিন্তু বেশিরভাগ চামিচ দিয়ে খায়। হাত দিয়ে খেলে 2 হাত দিয়ে এমনভাবে খায়, অন্যরকম। তাহলে এই যে সে খাওয়ার অভ্যাসটা কোত্থেকে নিয়েছে? তার পরিবেশ থেকে। মানে তার পরিবেশে, প্রতিবেশ, তার দেশে যা প্রচলিত আছে, যেটা সমাজে মানুষ গ্রহণ করেছে, এখানে অনেকগুলো কি হতে পারে, ব্যবস্থা হতে পারে। সে সেখান থেকে একটা গ্রহণ করেছে, অথবা সে তার পরিবেশ থেকে বাহিরে গিয়ে অন্য কোনো দেশ থেকে কোনো একটা আমদানি করে এনেছে। খেয়াল করবেন, ঠিক না? সে নিজে কি করেছে? যেই ছেলেটি মেয়েটি বলে যে, যেই মেয়েটি মনে করুন সে আপত্তিকর পোশাক পরেছে আর বলে আমি স্বাধীন, এটা আমার স্বাধীনতা, আমি যেমন খুশি তেমন পোশাক আমি পরব। আমরা প্রশ্ন করি, বোন, মা, এটা কি তুমি নিজে বানিয়েছো? বলবে না,
কে বানিয়েছে? এটা একজন ডিজাইনার ডিজাইন করেছে, ঠিক না? তুমি সেই ডিজাইনারের ইচ্ছাটাকে গ্রহণ করেছো, তোমার স্বাধীনতা কোথায়? তুমি কি নিজে এটা ডিজাইন করেছো? নিজে না, করে নাই। তাহলে দেখবেন যারা নিজেদের স্বাধীন মনে করে তারা কিন্তু আসলে কেউ স্বাধীন না। এখানে স্বাধীনতার সর্বোচ্চ কথা হচ্ছে ইখতিয়ারু মা হুয়া মাউজুদুন বিল ফিল, অর্থাৎ সমাজে যেগুলো আছে সেখান থেকে একটা চয়েস করে নেওয়া, এটাই হলো স্বাধীনতা, এর বাইরে কিছুই না, ঠিক না ঠিক? আর এই যে সমাজে যেগুলো আছে এগুলো মানুষের তৈরি করা। কাদের তৈরি করা? ইসলাম কি দেশ করেছে বাবা? ইসলাম বলেছে না, মানুষের তৈরি করা এগুলো না নিয়েই আল্লাহ একটা দিয়েছেন তোমাদেরকে, আল্লাহ কিছু অভ্যাস কিছু আমল দিয়েছেন, তো সেটা গ্রহণ করো। প্রস্তাব পায়খানা করে ইস্তেঞ্জা করো, দাঁড়িয়ে রাখো। তাহলে আমরা মানুষের বানানো প্রচলিত ধারা গ্রহণ না করে যদি আল্লাহর সৃষ্টিকর্তার দেওয়া একটা জিনিস গ্রহণ করি, তাহলে কি আমাদের সম্মান বাড়লো না কমলো? এটা তো সম্মানের ব্যাপার। সেটা আমার মতো মানুষ, আমি তারটা গ্রহণ করি নাই, আমি স্রষ্টার দেয়া বিধান গ্রহণ করেছি, আমি তার নবীর আদর্শ গ্রহণ করেছি, এটা তো আমার জন্য সম্মানজনক, এটা আমার জন্য কি অনেক বিশাল ব্যাপার। আমি কোনো মানুষের অন্ধ অনুকরণ করে আমার ব্যক্তিত্বকে বিসর্জন করি নাই, আমার মূল্যবোধকে আমি বিসর্জন দিই নাই, আমি তো তোমার চেয়েও সেরা। কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আরও সামনে যাই। তারা বলছে ঠিক আছে, কিন্তু তারপরেও দেখো ইসলাম তোমাদেরকে অনেক ভোগ বিলাস থেকে বঞ্চিত করে দিয়েছে। দেখো আমরা কি সুন্দর গান শুনি, যা খুশি তা শুনি। গান শুনলে না মনটা ভালো লাগে, ভেতরের আত্মাটা জীবিত হয়ে যায়, দুনিয়ার কোলাহল থেকে মুক্ত হয়ে একটু অন্যরকম একটা কি স্বর্গীয় পরিবেশ তৈরি হয়। এটা তোমরা পাও না, ইসলাম তোমাদের হাত পা বেঁধে রেখেছে। আমরা মদ খাই, তোমরা মদও খেতে পারো না। আরে মদ খাওয়ায় যে শান্তি, এটা তোমরা কোথায় পাবে? ইসলাম তোমাদেরকে বন্দি করে রেখেছে। আমরা পরনারীদের দিকে ইচ্ছে মতো তাকাই, ইসলাম বলে তুমি তাকাতে পারবে না। এখানেও ইসলাম তোমাদেরকে একটা সুন্দরী নারী দেখলে যে আনন্দ পাবে, সে আনন্দ থেকেও বঞ্চিত করে রেখেছে। আর আমরা নারী পুরুষের মধ্যে কি বন্ধুত্ব তৈরি করি? তোমাদের ইসলাম বলছে না, বেগানা নারীর সাথে বন্ধুত্ব করতে পারবে না। এই আনন্দটুকুও তোমরা পাচ্ছ না, হারে সর্বনাশ। তোমাদের ইসলাম কি বিয়ের বাহিরে কোনো সম্পর্ক হারাম করে দিয়েছে? এটা কেন? আমি স্বাধীন, দেহ আমার, সিদ্ধান্ত আমার। এখানেও ইসলাম তোমাদেরকে দেখো কত মোতা থেকে, শারীরিক আনন্দ ফুর্তি থেকে বঞ্চিত করে দিয়েছে। আসলে ইসলাম তোমাদের হাতে পায়ে শিকল বেঁধে বন্ধিত্বের মধ্যে ই করে দিয়েছে, কাবু করে দিয়েছে। এর উত্তরে শুনবেন ইনশাআল্লাহ, সবাই ভালো করে শুনবেন। ওরা যেই জিনিসগুলোর কথা বলে আমাদের কাবু করতে চায়, ঘায়েল করতে চায়, পরাধীন বলে প্রমাণ করতে চায়। এক নম্বরে আমরা বলি, দেখো আসলে মূল কথা হচ্ছে ইসলাম এগুলো আমাদের জন্য সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে, সাময়িকভাবে স্থগিত করেছে। অর্থাৎ এই দুনিয়ার পরে যে দুনিয়াটা আসবে সেখানে গেলে এগুলো হালাল হয়ে যাবে, কয়েকদিনের বিষয়। আমি যখন মিশরে ছিলাম, ওখানে যারা যান তারা দেখবেন লেখাপড়া কী জিনিস। পরীক্ষার সময় সুবহানাল্লাহ খাওয়া দাওয়া ভুলে যেতে হয়। দেখতাম সব ছাত্র তো লেখাপড়া করে না, অনেকে দুষ্টামি করে, অনেকে গুরুত্ব দেয় না। আমরা খাওয়ার সময় পেতাম না পড়তে পড়তে, আর অনেকে দেখতাম সেই জীবনে এনজয় করছে, দৌড়দৌড়ি করছে, খেলাধুলা করছে। মনে মনে ভাবতাম কত খুশিতেই তো আছে, আমি তো খাওয়ার সময় পাই না। যখন পরীক্ষার ফলাফল দিত দেখা যেত তারা ফেল, আমরা ভালো করেছি আলহামদুলিল্লাহ। আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড হয়েছিলাম। তো একদিন ঘুমের থেকে সকালে ফজর নামাজ পড়ে ঘুম দিয়েছিলাম, খারাপ লাগছিল। আমার এক বন্ধু এসে এবারে এখনও ঘুমাচ্ছ, এই দেখো পত্রিকা তোমার ছবি এসেছে। কী বলো, তুমি তো সেকেন্ড হয়েছো আলহামদুলিল্লাহ। এটা জীবনে কিছু অভিজ্ঞতার কথা বলছি, কারণ আমি তো পরীক্ষার সময় এনজয় করি নাই। তখন আমি লেখাপড়া করেছি, এনজয়কে স্থগিত করে দিয়েছি। লেখা পরীক্ষা শেষ, এবার ঘুমাও, এবার খাও, অসুবিধা নাই। তো পরীক্ষার সময় নষ্ট করার সুযোগ নেই। তা দুনিয়াটাতে পরীক্ষা, ঠিক না? তাহলে আল্লাহ পাক দুনিয়ায় হারাম করেছেন, সাময়িক স্থগিত করে দিয়েছেন, পরকালে সব
এসব হালাল হয়ে যাবে। আল্লাহ বলে দিয়েছেন ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযযুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। ওই জান্নাতের মধ্যে তোমাদের চোখ শীতল হয়ে যায়, এরকম সব কিছু রেখে দিয়েছি। তোমাদের মন যা যা চায় সব সেখানে আছে, সেখানে স্থায়ীভাবে থাকবে, আর বাহিরে যেতে হবে। তাহলে বিষয়টা সাময়িক বিষয়, এটা আমরা মেনে নিয়েছি, 1 নম্বর। 2 নম্বর, তারা মানুষকে যেই বিশ্বাস আদর্শিক দৃষ্টিকোণ থেকে দেখে আমরা সেভাবে দেখি না, কারণ তারা পরকাল বিশ্বাস করে না, আমরা পরকাল বিশ্বাস করি। তাহলে ইসলাম তার সন্তানদেরকে পরকালের ওয়াদা করেছে, যেটা তাদের মধ্যে নাই। অতএব তাদের দৃষ্টিভঙ্গি যদি আমরা মেনে নিতাম আর দুনিয়াটাকেই আমরা একমাত্র জীবন মনে করতাম, তাহলে তোমাদের কথা ঠিক আছে। কিন্তু আমরা তো সেই বিশ্বাস করি না, আমাদের তো পরকাল আছে। অতএব তোমাদের আদর্শ আর আমাদের আদর্শ কখনোই মিলবে না। এই জন্য যারা বাংলাদেশে বসে নারী কমিশনের প্রতিবেদন তৈরি করেছেন, তারা আসলে মুসলমানদের বিশ্বাস থেকে করেন নাই, ওরা ইউরোপিয়ানদের আদর্শ থেকে করেছে। ওটা বাংলাদেশের জন্য করা হয় নাই, ওটা ইউরোপিয়ানদের জন্য করা হলে আপত্তি নাই। যদি বাংলাদেশে বসবাস করে 90% মুসলমানের দেশে আর তুমি ইসলাম বিরোধী প্রতিবেদন তৈরি করে চাপিয়ে দেবে, আল্লাহর কসম 1 বিন্দু রক্ত থাকতে তা বাংলাদেশে বাস্তবায়ন করতে আমরা দেব না। সোজা কথা আমাদের। আরেকটি হলো, ঠিক আছে ইসলাম এগুলো হারাম করেছে, মদ হারাম, ব্যভিচার হারাম, আশেপাশে গান শোনা হারাম। আচ্ছা আপনারা বলুন, হারাম বেশি না হালাল বেশি? মদ হারাম, মদ একটা পানীয়, নেশাজাতীয় পানীয় হারাম। দুনিয়ায় কি আর পানীয় নাই? হাজার হাজার ফলের পানীয় নাই, সেগুলো হালাল না হারাম? তাহলে একটা পানীয় হারাম করেছেন, অসংখ্য পানীয় হালাল করেছেন। তাহলে হারামের বিনিময়ে, হারামের মোকাবেলা হালাল অনেক বেশি একটা মুওয়াজানা ভারসাম্য আল্লাহ রেখেছেন। অতএব আমাদের কাছে হালাল আছে। কি হালাল? 3 নম্বর, আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে, বা আপনিও চাইলে আধুনিক বিজ্ঞানের আলোকে প্রমাণ করতে পারেন, বুঝতে পারেন, ইসলাম যা যা হারাম করেছে এগুলোর মধ্যে মানুষের কোনো কল্যাণ নাই। কল্যাণ থাকলে হারাম করতো না, এতটুকু কল্যাণও নাই। অথবা সেখানে কল্যাণও আছে, অকল্যাণও আছে, কিন্তু অকল্যাণ বেশি, সেই জন্য হারাম করা হয়েছে। আকল কি বলে? যেখানে কল্যাণও থাকে অকল্যাণও থাকে, অকল্যাণ বেশি, সেটা বৈধ না অবৈধ হওয়া উচিত? বলুন আপনারা। অবৈধ। তাহলে ইসলাম যেগুলো হারাম করেছে 2টা অবস্থা, একটা হচ্ছে তার মধ্যে কোনো মাসলাহা নাই, কোনো কল্যাণ নাই, আরেকটা হলো কল্যাণ আছে তবে অকল্যাণ অনেক বেশি, এই জন্য হারাম করা হয়েছে। তার মানে হলো এটা যৌক্তিক। এটা কি? যৌক্তিক। 4 নম্বর দেখুন, যারা খেলোয়াড় আছে না, বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়, এই খেলোয়াড়দেরকে অনেক খাবার থেকে নিষেধ করা হয়। যারা অসুস্থ হয়ে যায়, ডাক্তার তাদেরকে অনেক খাবার খেতে নিষেধ করেন। সামরিক বাহিনীর লোকেরা সব কিছু করতে পারে না, তাদের খাবার দাবার পোশাক অনেক কিছু কি রেস্ট্রিক্টেড না? তো ডাক্তার কর্তৃক রোগীদেরকে রেস্ট্রিকশন দেওয়া হলো, খেলোয়াড়দেরকে রেস্ট্রিকশন দেওয়া হলো, সামরিক বাহিনীকে বাধা নিষেধ দেওয়া হলো। কই সেখানে তো তোমরা বলো না তার স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছে, মানি না, মানব না, ঠিক না? তাহলে ইসলাম তার অনুসারীদেরকেও এরকম কিছু কি দিয়েছে? রেস্ট্রিকশন দিয়েছে। এখানে তোমাদের আপত্তিটা কেন? আরেকটা হলো আগের কথার সম্পূরক, যে বিনিময় অর্থাৎ বিকল্প আছে। কি আছে? বিকল্প আছে। আর যেগুলো হারাম করা হয়েছে সেগুলো মানুষের সাথে যায় না, মানুষের সম্মানের সাথে খাপ খায় না। যেমন ধরুন মদ খাওয়া, মদ খেলে মানুষের জ্ঞান বুদ্ধি বিলুপ্ত হয়ে যায়, আর মানুষের মধ্যে যে জ্ঞান থাকে না তখন সে অনেক অন্যায় অনাচার করে বসে। এটা কি মানুষের সম্মানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় বলুন? একজন মহিলা, রাসূল বলেছেন, একজন পুরুষকে ধরে নিয়ে গিয়েছিল, অনেক আগের কথা, কৌশল করে যে দাসীর মাধ্যমে তোমাকে আমাদের মনিবা যেতে বলেছেন, তিনি একটা কন্ট্রাক্ট করবেন, চুক্তিতে তোমাকে সাক্ষী রাখবেন। তো ব্যক্তিরা দরবেশ মানুষ চিন্তা করলো আমাকে হয়তো শ্রদ্ধা করে সাক্ষী বানাবে, সম্মানের ব্যাপার। ওই মহিলা নিয়ে তাকে বন্দি করে ফেললো এবং প্রত্যেকটা দুয়ার আটকে দিল এবং তার সামনে 3টা অপশন দিয়েছিল,
হয় আমার সাথে ব্যভিচার করবে, অথবা এক গ্লাস মদ খাবে, অথবা এই ছোট্ট বাচ্চাটাকে হত্যা করবে। সে আবেগ চিন্তা করলো এই তিনটার মধ্যে সবচেয়ে তুচ্ছ তো হচ্ছে মদ খাওয়া, কারণ মানুষ হত্যা করা সম্ভব না, ব্যভিচার করা সম্ভব না। সে কী করলো, জীবন বাঁচাবার জন্যে এক গ্লাস মদ খেলো। যেই মদ খেলো মাতাল হয়ে গেল, বাকি দুটোও সে সম্পন্ন করে ফেললো। তাহলে মদ এমন একটা ভয়ানক কাজ যেটা করলে মানুষ সব অপরাধ করতে পারে। এটিকে বলা হয়েছে অপরাধের মা। এই জন্য এটা আল্লাহ মানুষের জন্য বৈধতা এর দেন নাই। এভাবে আপনি দেখুন, ব্যভিচার করা এটা শোভনীয় কাজ না, এটা চরিত্রের মূল্যবোধের দ্বারা অনুমোদিত হয় না। আল্লাহ তো আপনাকে বিয়ে করতে বলেছেন, বিয়ে একটা না হলে চারটা করতে পারবেন, কিন্তু অশ্লীলতার কাছে আপনি যেতে পারবেন না। এইভাবে অপশন এবং দেওয়া হয়েছে। গান বাজনা এর বিকল্প আছে না? এর বিকল্প হলো কোরআন তিলাওয়াত করা, এর বিকল্প হলো নামাজ। নামাজ হচ্ছে সবচেয়ে বড় উপাদান আত্মশুদ্ধি, আত্মার প্রশান্তি অর্জন করার জন্যে। যাই হোক, এভাবে আমরা মোটামুটি এই পর্যায়ে শেষ করলাম। এরপরে আসবে আপনার নীতিমালাগুলো একটা একটা করে, ইনশাআল্লাহ আজকে সময় নেই। আজকে অতি সংক্ষেপে একটু বলতে হয়, কারণ বাংলাদেশে এখন একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি। সেটি হলো বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার নারীদের জন্য নারী বিষয়ক কমিশন গঠন করে, আপনারা সবাই জানেন, এবং তারা একটা বিশাল প্রতিবেদন সরকারকে দিয়েছে। এই প্রতিবেদনের প্রত্যেকটা কথার মধ্যে, এই প্রতিবেদনের আপনার কি বলা যায়, ফাঁকে ফাঁকে আঁকে বাঁকে সব কিছু হলো কি ইসলাম বিদ্বেষী কথাবার্তা, যেগুলো আসলে সহ্য করাই কঠিন। এগুলো বলাও দুষ্কর, অত্যন্ত লজ্জাদায়ক। কয়েকটা শুধু বলবো একটু বুঝাবার জন্য। একাদশ অধ্যায়ের 11.3.1 ক অনুচ্ছেদে বলেছে তারা যে সেখানে সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকারের কথা তারা দাবি করেছে। নারী পুরুষের সম্পত্তিতে সমান অধিকার সব প্রশ্নে, সব ক্ষেত্রে, এটাকে ইসলাম সমর্থন করে না করে না? খেয়াল করবেন, আল্লাহ বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। যে আল্লাহ তোমাদের ছেলে মেয়েদের ব্যাপারে আদেশ করছেন লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, মানে দুইজন মেয়ের সমান পাবে একটা ছেলে। এটা তো আমাদের সমাজে প্রতিষ্ঠিত। ইংরেজরাও মুসলমানদের এই পারিবারিক আইনে, ফ্যামিলি ল যাকে বলা হয় পার্সোনাল স্ট্যাটাস ল, এখানে হাত দেয়নি, দেওয়ার সাহস। সেখানে বাংলাদেশের আজকের এই নতুন বাংলাদেশে এখানে হাত দেওয়ার সাহস তারা কোথা থেকে পেল? যদি আমরা অসহিষ্ণু হতাম, এই হাত এতদিনে জ্বালিয়ে দিত আমরা, এইগুলোকে পিটিয়ে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেওয়া হতো দিনের মধ্যে। ঠিক না ঠিক? এবং সেই পর্যায়ে না আসুক সেটা আমরা চাই। বাধ্য হলে আমরা তা করব, বাধ্য হলে এখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। বাস্তবতা হলো আমি 24টি মাসআলা বের করেছিলাম। আমি একটা বই লিখছি এর উপরে, 24টি মাসআলা পেয়েছি। এর মধ্যে মাত্র কয়েকটি অবস্থায় 3-4টে ভাগ আছে। কখনো মেয়েরা বেশি পায়, কখনো ছেলেরা কম পায়, কখনো ছেলেরা কিছুই পায় না, মেয়েরা মহিলারা পায়, কোথাও মেয়েরা বেশি পায়, কম পায় ছেলেরা, এবং অনেকগুলো অবস্থান আছে। তো তার একটা অবস্থাকে শুধু হাইলাইট করে, বাকিগুলো কিন্তু হাইলাইট করে না। আচ্ছা, আপনার বিবেক কি বলে? বিবেক কি বলে ভাই আর বোন সমান হওয়া উচিত? কারণ পরিবারের খরচ বহন করে কে? নারীর উপরে কোনো আর্থিক দায় দায়িত্ব ইসলাম দিয়েছে? যেখানে তাকে কোনো দায় দায়িত্বই দেওয়া হয় নাই, সেখানে তো আপনি এটা বলতে পারতেন যেহেতু কোনো আর্থিক দায়িত্বই নাই, তাহলে তাকে 1 পয়সাও দেওয়া যাবে না। এটা উল্টা বলতে পারতো অনেকে, সেটা আমরা বলি না। কেন বলি না? কারণ আর্থিক দায় দায়িত্ব আসতে পারে, কোনো কোনো ক্ষেত্রে আসতে পারে, সেটা যদি বিরল বা কম। দ্বিতীয়ত সে মানুষ, আর মানুষ মাত্রই ব্যক্তি মালিকানা থাকতে হবে, ঠিক না? সে দান খরচ করতে পারে, সদাকা দিতে পারে, পারে না? আর প্রত্যেক মানুষের মধ্যেই অর্থের মালিক হওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, তার ব্যক্তিত্ব যাতে বিকাশ ঘটে, এই জন্য তাকে এই অধিকারটা দেওয়া হয়েছে, যদিও তার উপরে কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়নি। তো যেখানে তার উপরে কোনো 1 পয়সার দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় না, সেখানে তুমি কোন অধিকারের সমান অধিকার চাও, তাহলে এখানে পুরুষকে ঠকানো হবে না?
জুলুম করা হবে না। আর ইসলাম নারীকে যেই পরিমাণ দিয়েছে সেই পরিমাণ নারী পেয়েছে। এই সমান অধিকারের দাবি তুলে একটা সামাজিক অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করে এই দেশকে ধ্বংস করে দিতে চায়। নারী পুরুষ সৃষ্টি করেছেন কে? তাহলে কার কতটুকু প্রাপ্তি বা হকের মধ্যে সমাজের শান্তি আছে কে জানেন? আল্লাহর বিধান দেখুন, কোরআনে মাত্র 4টা আয়াতের মাধ্যমে পুরো উত্তরাধিকার আইন উল্লেখ করা, মাত্র 4টা আয়াতের মাধ্যমে। এটা কোরআনের অলৌকিকত্ব, এটা পৃথিবীর কেউ পারবে না। এই 4টা আয়াতের মাধ্যমে পুরো উত্তরাধিকার বন্টনের ব্যবস্থাপনা করা মানুষের পক্ষে সম্ভব না। মানুষ করতে গেলে এখানে টান দিলে ওখানে কি সমস্যা হবে, মানুষ পারবে না। এটা আল্লাহর অলৌকিকত্ব। এরপরে দেখো, তাহলে এখানে এই প্রতিবেদনের এই দাবিটা সম্পূর্ণ কোরআন বিরোধী। আর কোরআনের বিরুদ্ধে কথা বলে তার ইমান থাকে? ইমান থাকে? তারা কোন সাহসে কথা বল? তাদের ইমান তো আগেই শেষ হয়ে গেছে। আর ইসলামের মোরতাদের শাস্তি কি? হত্যাকাণ্ড। মোরতাদ যদি তাওবা না করে 3 দিনের মধ্যে তার শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তার মানে ইসলামী রাষ্ট্র হলে এই মহিলাদের এতদিন কি হয়ে যেত? এতদিন ফাঁসি হয়ে যেত। তারা ফাঁসির মতো দণ্ডনীয় অপরাধ তারা করেছে। 5ম অধ্যায়ের 3, 2, 3 এর খ অনুচ্ছেদে বলা হয়েছে, ও 3য় অধ্যায়ের 3, 2, 3, 1, 1 গ অনুচ্ছেদে বলা হয়েছে বহু বিবাহ রোধ এবং বহু বিবাহ প্রথা বিলুপ্ত করতে হবে। বহু বিবাহ করা কি ফরজ? এটা কি ফরজ কোনো বিধান, নাকি এটা একটা অপশন? এটা কোনো কোনো ক্ষেত্রে তো প্রয়োজন আছে নাকি নাই? এটা বহু প্রয়োজন আছে। তো এটার অপব্যবহার রোধ করতে পারে, কিন্তু এই বিধান লঙ্ঘন, এই বিধানকে অস্বীকার করলে কাফের হয়ে যেতে হবে। এজন্য আপনারা স্ত্রীদিকে বুঝাবেন যে দেখো, একাধিক বিয়ে করলে তোমার কষ্ট লাগে, ঠিক আছে, কিন্তু এটা আল্লাহর বিধান। আল্লাহর বিধানকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। আল্লাহর বিধানকে নিয়ে ব্যঙ্গ করো না। কথা বুঝতে পেরেছেন? মারাত্মক বিষয়। অনেক মহিলারা এই বিধান নিয়ে ব্যঙ্গ করে, বোঝে না যে আল্লাহর বিধান। হ্যাঁ, সময় শেষ হয়ে গেছে। আচ্ছা, শুধু একটু ইঙ্গিত দিচ্ছি। তারপরে দেখুন 3য় অধ্যায়ের 3, 2, 1, 1, 3 ক অনুচ্ছেদে বলা হয়েছে কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান কি শুরু করা উচিত নয়। এইভাবে তারা আরও বলা হয়েছে বিভিন্ন জায়গায় যৌনকর্মীদেরকে এটা শ্রমের অধিকার স্বীকৃতি তারা চাচ্ছে। নাউজুবিল্লাহ। আমি এটা নিয়ে আরও আলোচনা করব তাদের এই প্রতিবেদন নিয়ে, যেহেতু সময় আজকে নাই, ইঙ্গিত দিলাম। তো মোটামুটি কথা হচ্ছে, তারাই সব কিছু করেছে জানেন কোন যুক্তিতে? ব্যক্তি স্বাধীনতার যুক্তিতে, যে আমি স্বাধীন, দেহ আমার, জীবন আমার, অতএব আমি যা খুশি তাই করব। এরকম তাদের মূল যুক্তি হলো ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতার এই দোহাই দিয়ে যদি কেউ রাস্তায় নগ্ন হয়ে দাঁড়িয়ে থাকে, সমাজ কি তা মেনে নিবে? তোমাদের যুক্তি মানলে তো পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বিশ্বলা হয়ে যাবে, আপনি কিছু করতে পারবেন না। কারণ এটাকে তখন শ্রমের অধিকার দেওয়া হবে। ইসলাম যেখানে শ্রমকে ইবাদত বানিয়েছে, এরা নতুন একটা ইবাদত তৈরি করতে চায়। নাউজুবিল্লাহ। চরম অসভ্যতা, চরম মানবতার বিপর্যয়, চরম রুচিহীনতা, চরম নোংরা চিন্তার বহিঃপ্রকাশ, চরম সমাজ বিরোধী চিন্তাধারার বহিঃপ্রকাশ। এটা আমরা হতে দেব না। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনাকে আমরা ভালোবাসি, আপনাকে আমরা পছন্দ করি। আপনি যে কার্যক্রম শুরু করেছেন তাড়াতাড়ি করবেন, এটা আমরা চাই, যাতে করে দেশ এবং রাষ্ট্রের কল্যাণ হয়। তবে এমন কিছু যদি করেন, আপনিও ধ্বংস হবেন, দেশও ধ্বংস হবে, ওই নারীরাও ধ্বংস হবে। নারীরাও একদিকে সমান অধিকার চায়, অন্যদিকে বলে 300 আসন অতিরিক্ত দিতে হবে। চিন্তা করেছেন? 300 আসন আবার দিতে হবে তাতে অতিরিক্ত। তাহলে সমান অধিকার চাইলে কীভাবে? আবার লিখেছে দেনমোহর, ছেলে মেয়ে লালন পালন করা, এখানেও সমান অধিকার। তো দেনমোহরের সমান অধিকারটা কী বলতে চায় তারা? পাগল না ছাগল? পাগল একথা বলবে না। মোহর তো দিবে পুরুষ, নাকি নারী দেবে? এখানে আবার সমান অধিকারটা কী হবে? এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো সর্বশেষ কথা, আপনারা সত্যি করে বলুন, তারা যে প্রতিবেদন জমা দিয়েছে, এই প্রতিবেদন আপনারা মেনে নেবেন? মেনে নেবেন? সবে একমত? দেখি আল্লাহকে হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি সাক্ষী থেকো। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটাকে অবশ্যই বাতিল করতে হবে। এই কমিশনের সংস্কার করতে হবে, নতুন কমিশন তৈরি করতে হবে, এবং সেই কমিশনে আলেম ওলামাদের রাখতে হবে। এই বিপ্লবে কি আলেমরা জড়িত ছিল না? এই বিপ্লবের সময় আমরা এখানে
কথা বলি নাই? অসংখ্য আলেম এই বিপ্লবের পেছনে ছিল। অতএব যেই বিপ্লবের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতা এসেছেন, সেই বিপ্লবের সাথে বেইমানি করবেন না। আপনার জনপ্রিয়তা সব ধসে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইসলামী বিরুদ্ধে ফেসিবাদীরা দাঁড়িয়েছিল, আল্লাহ পাক তাদেরকে ইতিহাস থেকে মুছে দিয়েছেন, আপনিও মুছে যাবেন। অতএব এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দাঁড়িয়ে আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।